প্রথম চিত্রে দেখতে পাচ্ছি মনিটাইজেশন স্ট্যাটাসে মনিটাইজেশন ইমপ্যাক্টেড আসছে, তার মানে আমি মনিটাইজেশন হারিয়ে ফেলেছি। ডিউ টু পলিসি ভায়োলেশনস ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড অর রেস্ট্রিক্টেড। এখন আমি ভিউয়ে গিয়ে দেখব যে আসলে কেন রেস্ট্রিকশনটি আমি খেলাম। এই চিত্রে আমি দেখতে পাচ্ছি রেস্ট্রিক্টেড মনিটাইজেশনস ইউর অ্যাবিলিটি টু আর্ন is limited because MD Fazle Rabbi is not following our partner monetization policies। তারপর আছে লার্ন মোর, নিচে দেখেন লেখা আছে রিসেন্ট ভায়োলেশনস আনঅরিজিনাল কন্টেন্ট। কেন এরকম এলো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, না টেনে, তাহলে সব বুঝতে পারবেন। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি ইউর প্রোফাইল হ্যাজ রেস্ট্রিক্টেড অ্যাবিলিটি টু আর্ন মানি। এখনো বলা হয়েছে হোয়াট হ্যাপেন, কি ঘটেছে। আওয়ার টেকনোলজি ডিটারমাইন্ড দ্যাট ইউর প্রোফাইল হ্যাজ রেস্ট্রিক্টেড মনিটাইজেশন বিকজ ইট গোস অ্যাগেনস্ট আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসিস। তার মানে আমাদের তাদের পার্টনার মনিটাইজেশন পলিসি যেটা আছে সেটা আমি মানি নাই, না মেনে ভিডিওটি করাতে আমার যে আর্ন মানি আছে সেটি তারা অফ করে দিয়েছে। ইস্যুস এফেক্টিং ইউর প্রোফাইল আনঅরিজিনাল কন্টেন্ট, দেখেন লেখা আছে MD Fazle Rabbi shared content that our technology detected was unoriginal or repurposed from other sources with limited added value। এই কথার অর্থ হচ্ছে যে আমি যে কন্টেন্টগুলো দিয়েছি সেই কন্টেন্টগুলো অবশ্যই কোনো না কোনো ভিডিওতে হয়তোবা অন্য কারো মিউজিক ইউজ করা হয়েছে, অথবা আমি কোনো না কোনো ভিডিওতে প্রবলেম করেছি, যার জন্যই আমার এটা আনঅরিজিনাল কন্টেন্ট দিয়েছে। ঠিক আছে, তারপর নিচে লেখা আছে ইমপ্যাক্ট অন ইউর অ্যাকাউন্ট, ভিজিট অ্যাকাউন্ট স্ট্যাটাস টু সি ইনফরমেশন অন দিস অ্যান্ড আদার মনিটাইজেশন এনফোর্সমেন্ট দ্যাট এফেক্ট ইউর অ্যাকাউন্ট। মানে অ্যাকাউন্টের স্ট্যাটাস যদি আমি চেক করি তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোন কোন জিনিস আমি এফেক্টেড হয়েছি। তারপর বলতেছে হোয়াট ক্যান ইউ ডু, এখন আমি কি করতে পারি। ইউ ক্যান রিকোয়েস্ট এ রিভিউ অ্যান্ড উইল টেক অ্যানাদার লুক অ্যাট ইউর কন্টেন্ট। ঠিক আছে, তার মানে আমি তাদেরকে রিভিউতে পাঠাতে পারি, রিকোয়েস্ট করব যে আবার আপনি আমার প্রোফাইলটি দেখেন এবং দেখেন যে কোনো প্রবলেম আছে কি না। তারপর তারা দেখবে। তবে এই কাজটি করার আগে আমার পুরো ভিডিওটি আপনি দেখেন এবং বোঝেন যে কেন আমার এরকম হয়েছে এবং আমি এটা কিভাবে ঠিক করেছি। সেটা যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনাদেরও ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম হবে না। আপনারাও আপনাদের প্রোফাইলে বা পেজে যদি কোনো ধরনের আনঅরিজিনাল কন্টেন্ট আছে বা অ্যাডস অন রিলস যদি অফ করে দেয় তাহলে আপনারা সেটা ঠিক করতে পারবেন ইজিলি। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। কিছুদিন আগে আমার অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি চলে গিয়েছিল। তারপরে আমি কি করলাম, ঠিক আছে, কি করলাম এবং ঠিক 1 মাস পরে কিভাবে আমি সেটি ফেরত পেলাম। তো কেন আমার এই রেস্ট্রিকশনটি এসেছিল সেই জিনিসটি নিয়ে মূলত আপনাদের সাথে আজকে কথা বলবো। তো আমি যে রিলসগুলো আপলোড করেছিলাম এতদিন, সেই রিলসগুলোর মধ্যে আপনার মিউজিক ব্যবহার করেছিলাম এবং আমার প্রোফাইলের আওতায় যে পেজগুলো ছিল সেই পেজের মধ্যে একটা পেজের মধ্যে আমার একটা ইস্যু ছিল। ঠিক আছে, তো আপনারা যখন ফেসবুকের প্রোফাইলের যখন অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করতে যাবেন তখন কিন্তু অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন, ওখানে লেখা থাকে যে ইউর প্রোফাইল ইজ রেসপন্সিবল ফর এভরি থিংস ইউ ম্যানেজ। তার মানে আপনি যে জিনিসগুলো মানে যে পেজগুলো আপনার প্রোফাইলের আওতায় রেখেছেন সেই পেজগুলোতে যদি কোনো ধরনের ভায়োলেশন থাকে বা সেই পেজগুলোতে যদি কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু সেটার জন্য আপনার প্রোফাইলটাও দায়ী থাকবে। তো আমি মূলত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়েছিলাম আমার প্রোফাইলে। তো তারপরে এভাবে আমি ভিডিও দিতে যাচ্ছি। তো আমি অ্যাডস অন রিল মনিটাইজেশনটি পেয়েছিলাম আজ থেকে ঠিক ডিসেম্বর মাসে গত বছর 2023 সালে। হ্যাঁ, তো এতদিন যাবত আমি প্রায় 100-র উপরে রিলস আমি আপলোড করে ফেলেছিলাম। কিন্তু আমি যখন রিলসগুলো আপলোড করি তখন কিন্তু সব নিয়ম কানুন মেনে আপলোড করতাম। কিন্তু আমার যেটা জানার ছিল যে যে মিউজিকগুলো রিলসে আছে সেই মিউজিকগুলো কিন্তু ভেবেছিলাম যে সেগুলো দিলে হয়তোবা আমার প্রবলেম হবে না, মিউজিকগুলো কোনো প্রবলেম করবে না। কিন্তু আহ, যখন আমি আপলোড করলাম তখন কিন্তু আসলেই করেনি, তখন কিন্তু কোনো ধরনের ইস্যু আসেনি। কিন্তু যে যতদিন যাচ্ছে বা যত দিন গেল আমি যত রিলস আপলোড করতে লাগলাম, তো অবশেষে একটা সময় দেখি যে আমার কিছু কিছু রিলস এর মধ্যে ওখানে লেখা আসছে যে মিউজিকটা নাকি অন্যের, মানে মিউজিক রাইটস ওনার, এই ওনারটা অন্য কেউ, তার মিউজিকটা আমি আমার রিলসে ব্যবহার করেছি।
তখন আমি চিন্তা করলাম যে তাহলে এই জিনিসটা এখন কিভাবে ঠিক করব। তো কিছু কিছু রিলসে দেখতে পেলাম ওখানে গিয়ে যে ওখানে লেখা আছে আপনার রিপ্লেস অডিও। তো রিপ্লেস অডিওতে গিয়ে যখন আমি অন্য কোনো মিউজিক ব্যবহার করছি তখন আবার ওই যে মিউট আমার ওই মিউজিক গুলাতে কিন্তু মিউট অপশন চলে এসেছিল। মানে আপনি যদি আমার রিলসটা প্লে করতেন তাহলে কিন্তু কোনো ধরনের মিউজিক শুনতেন না, ইভেন আমিও শুনতে পাইনি। যখন আমি রিপ্লেস অডিওতে দিলাম, রিপ্লেস অডিও নতুন অডিও দিলাম ওখানে, তখন আবার ওই মিউট অপশনটি চলে গিয়েছে এবং আমার রিলসে কিন্তু সাউন্ড যেই মিউজিকটা দিলাম সেটা আবার চলে এসেছে। তো ভেবেছিলাম যে হয়তোবা ঠিক হয়ে গেছে। তো এরকম ভাবে আমি আবার রিলস আপলোড করতে লাগলাম মিউজিক দিয়ে। তো একটা সময় হঠাৎ করে একদিন, ঠিক আজ থেকে প্রায় 1 মাস আগে দেখি আমার অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি তারা অফ করে দিয়েছে, লিমিটেড করে দিয়েছে। লেখা আসছে যে অ্যাডস অন রিলস মনিটাইজেশন ইজ লিমিটেড। হ্যাঁ, আহ, কারণ আমি নাকি তাদের পার্টনার মনিটাইজেশন পলিসি নাকি মানি নাই। ঠিক আছে, এখন এখানে কথা হচ্ছে যে পার্টনার মনিটাইজেশন পলিসি যদি মেনটেন না করে আমি আমার ভিডিও দেই তাহলে মনিটাইজেশনটা রেস্ট্রিকশন করে দিয়েছে। এখন আমি তো আমার ভিডিওগুলো তারপর আবারও খতিয়ে দেখতেছি যে আসলে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। তো যেই ভিডিওগুলোতে দেখলাম যে আমি মিউজিক গুলো ইউজ করেছি, তো ফার্স্টে আমি কি করলাম, সেই মিউজিক গুলো আমি কেটে দিলাম। এবং কিছু নিয়ম ছিল যেগুলো যেগুলো যে কাজগুলো আমি মূলত করেছি সেটা হচ্ছে যে আমি আমার ফটো দিয়ে তারপর ওটার সাথে মিউজিক লাগিয়ে দিয়ে রিলস আপলোড করে দিতাম। তো তখন আমার মনে হলো যে রিলস তো একটা ভিডিও, কিন্তু আমার ফটো দিয়ে যখন আমি একটা মিউজিক দিয়ে আমি ভিডিও বানিয়ে রিলস বানিয়ে দিয়ে দিলাম, তো এটা তো আসলে ভিডিওর আওতায় পড়ছে না। তো এরকম ভিডিও ছিল আমার না হলো 13-14টার মতো। তো ওগুলো আমি ডিলিট করলাম, ডিলিট করে আমি আবার রিকোয়েস্টে পাঠালাম। তো রিকোয়েস্ট দেওয়ার পরে তারা আমাদের 2-3 দিন পরে জানালো যে না, আপনার এখনো প্রবলেম আছে, আপনি আবার ভালোভাবে দেখে তারপর রিভিউ রিকোয়েস্ট পাঠান। তো তারপরে চিন্তা করলাম যে তাহলে মনে হচ্ছে যে এখানে কিছু কিছু ভিডিও আছে। আমি আবারও চিন্তা করলাম যে এই ভিডিওগুলোতে দেখা গেছে যে আমি আমার ভিডিও ঠিকই দিলাম কিন্তু মিউজিক এনেছি রিলস থেকে। তো ওরকম যে ভিডিওগুলো আছে সেগুলো আমি কেটে দিলাম। আমার নিজের হাতে মোবাইল দিয়ে ভিডিও করেছিলাম সেগুলোর মিউজিক কিন্তু আমি অন্য মানে ওই রিলসের যে মিউজিক অপশনটা আছে ওখান থেকে মিউজিক দিয়ে আপলোড করেছিলাম। তো ওখানেই দেখলাম যে যে মিউজিকগুলো মিউজিকগুলো আমার ভিডিওতে আছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে, মানে ডিলিট করে ফেলেছি আমি। ঠিক আছে, তো ডিলিট করে আমি আবার রিকোয়েস্টে দিলাম। রিকোয়েস্টে দেওয়ার পরে দেখি যে না, তারা আবারও বলছে যে আপনার প্রবলেম আছে। তখন আমার মাথায় আসলো যে আমি তো এখন এমন কোনো ভিডিও নাই আমার প্রোফাইলে যেগুলো মিউজিক আছে, তাহলে আমার কি অন্য কোথাও সমস্যা? তখন আমি ওই যে যখন তারা দেখলো, দেখে আমাকে অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করতে বললো, তখন দেখলাম যে আমার একটা পেজে একটা ইস্যু ছিল। ঠিক আছে, তখন আমি কি করলাম, আমি আরেকটা ফেসবুকে, আমি আরেকজনের ফেসবুকে আমার এই পেজটা, যে পেজটাতে ইস্যু ছিল সেই পেজের ওনার তাকে করে দিয়ে আমি এখান থেকে পেজটা ডিলিট করে দিলাম। তো পেজটা যখন ডিলিট করলাম, ডিলিট করার পরে যখন আমি আবার রিকোয়েস্টে পাঠালাম, তারপরে ঠিক আজ থেকে 4-5 দিন আগে তারা আমাকে আবার মনিটাইজেশনটি ফিরিয়ে দিল। হ্যাঁ, এবং তারা লিখে দিয়েছে ওখানে যে উই আর সরি ফর দিস কনভিনিয়েন্স, এরকম আর কি মেসেজ দিয়েছে, যেটা আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন যে আসলে অ্যাডস অন রিলস মনিটাইজেশন যদি কারো ওপেন হয়ে থাকে তো সেটা ধরে রাখাও কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়। যে ভুলগুলো আহ, করা যাবে না সেই ভুলগুলোর কথাই বলেছি। আমি আবারও বলছি যে আপনি নিজের হাতে ভিডিও দিবেন এবং যে অরিজিনাল সাউন্ডটা আছে সেটা দিবেন। আপনি ভিডিও করার সময় যদি কথা বলেন সেটা তো কোনো প্রবলেম নেই, কিন্তু অন্যের মিউজিক এখানে ইউজ করা যাবে না। তারপরে আরো কিছু কথা বলি, যেমন স্থির চিত্র, যেমন আমি যেমন ছবি দিয়ে মিউজিক লাগিয়ে রিলস বানিয়ে দিয়ে দিতাম, এরকম কোনো ধরনের কাজ করবেন না। এরকম কাজ করলে কিন্তু আপনাকে পরবর্তীতে ফেসবুক থেকে কিন্তু সেটা দেখা গেছে যে হয় পার্টনার মনিটাইজেশন পলিসি নাহলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসির আওতায় করে দিবে, রেস্ট্রিকশন দিয়ে দিবে। তো এই কাজটা করা যাবে না। আপনি নিজের হাতে ভিডিও করবেন বা অন্যকে দিয়ে আপনার নিজের মোবাইলে ভিডিও করাবেন এবং সেই ভিডিও, অরিজিনাল যে ভিডিও এবং অরিজিনাল যে ন্যাচারাল সাউন্ড আছে সেটি ইউজ করে আপনারা ফেসবুকে আপলোড করবেন। তো এরকম যদি করেন তাহলে
আপনারা এইভাবে রিলস দিয়ে যেতে থাকেন এবং ইনস্টিমেট মানে লং ভিডিওর জন্য যে মনিটাইজেশন আছে সেটাও আপনারা এইভাবে দিতে পারেন। এইভাবে দিয়ে যান, আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। হুম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে যে রিলস মনিটাইজেশন পেতে হলে আর হারালে, হ্যাঁ, সেটা কিভাবে পুনরুদ্ধার করতে পারবেন। তো এই বিষয়গুলো ভালোভাবে আপনারা দেখে বুঝে শুনে তারপর ভিডিও করে আপনারা ফেসবুকে আপলোড করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।